আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রব্বুল আলমিনের, যিনি আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এবং একটি সুন্দর সকাল দান করেছেন। আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ দেন, কন্যা সন্তান দেন এবং আত্মস্বজন বাড়িতে পাঠান নাকি মানুষের নিয়ামত বা ভালো কিছুর জন্য। তেমনিভাবে গত রাত্রে একটি বিশেষ কারণে আমার একজন আত্মীয়র একটা বিপদের কারণে যশোরে চলে এসেছি। রাত 1টার দিকে মনে হয় পৌঁছাইছি। তো সকালে নামাজ আদায় করলাম 8 দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আলহামদুলিল্লাহ, এখানকার পরিবেশটা দেখে আমি মুগ্ধ। হাসপাতালের পরিবেশ তো সেই ছিল, বিশেষ করে মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর নামাজ শেষ করে উঠে এখানকার ভিতরের পরিবেশটা খুব খুব সত্যিই অসাধারণ লাগছে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদের কখন কিভাবে রাখে কেউ জানতে পারে না। আসলে এক কাপড়ে চলে আসার মতন আমি হঠাৎ করে চলে এসেছি। আমার সাথে যারা আছে প্রত্যেকের একই অবস্থা, এক কাপড়ে চলে আসছে। তারপরে আল্লাহ এত সুন্দরভাবে রাখছেন, সে মহান রবের কাছে অবশ্যই আরেকবার আলহামদুলিল্লাহ জ্ঞাপন করি। তো আসলে মানুষের জীবনের প্রস্তুতি একটা বড় বিষয়, প্রস্তুত থাকাটা একটা বড় বিষয়। যেরকম এক কাপড়ে চলে আসছি, সেখান থেকে যশোরে চলে আসলাম, তেমনি ভাবে আমার মনে হয় কবরের জন্য প্রত্যেকটা মানুষের প্রস্তুত হওয়ার দরকার এবং প্রত্যেকটা টাইমেই এই প্রস্তুতি থাকা উচিত। কেননা কখন আল্লাহ ডাক দেবে পরকালের এবং সেই পরকালে চলে যাব তার কোনো ঠিক নাই। তো আমরা সেই রবের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার প্রস্তুতি রাখি এবং পরকালের জন্য তো খালি হাতে যাওয়া কষ্টকর। পরকালের জন্য কিছু জিনিস কামাই করতে হয়, ভালো কিছু কামাই করতে হয়। তো সেই ভালো কিছু কামাই করার প্রত্যাশা নিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখন মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।